জয় মা মনসা দেবী, জয় মাতারা, জয় গুরু বাম, জয় শিব পার্বতী। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, সতনাম বাহিগুরু, সতনাম বাহিগুরু। অনেকজন আমাকে ফোন করে বলছেন, গুরুজি বান কি সত্যি মারা যায়? হ্যাঁ, অবশ্যই বান মারা যায়। যদি বানের বিদ্যা যদি আপনার কাছে থাকে তো অবশ্যই আপনার শত্রুকে বান মেরে ফেলতে পারবেন। যদি আপনার কাছে সত্যিকারই বিদ্যা থাকে তো আজকে যে আমি বিদ্যাটি দিচ্ছি আপনাদের, এই বিদ্যাটি আপনি প্রয়োগ করে দেখুন। যদি আপনার শত্রু যদি না মৃত্যুবরণ করে তখন আপনি আমাকে ফোন করে বলবেন। এই বান বিদ্যাটি আশা করি কোনো ইউটিউব চ্যানেলে দেয়নি। তো এই বান বিদ্যাটি আমি দেব, কিন্তু অনুমতি দেব না। অনুমতি আপনাদেরকে আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপরে আমি মিলিয়ে দেখব এই বান প্রয়োগটা আপনারা মানে সঠিক নিয়মে করছেন না বেসঠিক নিয়মে করছেন, সেটা আমি আর্জা করে দেখব। দেখার পরে আপনাদেরকে আমি অনুমতি দেব। যেহেতু এই বিদ্যাটি আমি নিজে খাটাই, মানুষ যখন আমার কাছে কাজকর্মের জন্য আসে তখন কিন্তু আমি এই বান প্রয়োগটি নিজে করে দিই। তো যাই হোক, এই মন্ত্রটি স্বপ্নের আদেশে পাওয়া মন্ত্র। এই মন্ত্রটি কাজে লাগালে অবশ্যই আপনাদের কাজ সফল দেবে। তো আমি এই মাত্র মন্দির থেকে আমি পূজা অর্চনা করে উঠলাম, উঠে এসে আমি ভিডিও তৈরি করছি। তো আমার মন্দিরে আমি পূজা অর্চনা 3বার করি, সকালবেলা, দুপুরে, সন্ধ্যাবেলা। 3 টাইম আপনাকে চান করতে হবে। সব সময় পাপ পবিত্র হয়ে মায়ের আরতি, পুজো পাঠ সব কিছু করতে হবে। তো যাই হোক, আপনারা ব্রহ্মচার্য পালন করতে আপনারা পারবেন না, আপনাদেরকে বলে লাভ নাই। তো আমি মেন কথাতে আসছি। যদি আপনার শত্রু আপনার সঙ্গে সর্বদাই মানে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, সেই শত্রুর কারণে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি কেউ মারতে আসে, আপনি তো বাড়িতে বসে চুপচাপ করে থাকবেন না, আপনাকেও বাঁচার জন্য কোনো পথ দেখতে হবে। তো যদি কোনো শত্রু আপনাকে সত্যিকারে মানে মেরে ফেলে দেবে, তার জন্য আপনার জীবন বাঁচছে না, সেই শত্রুর উপরে আপনি প্রয়োগ করতে পারেন, কিন্তু ভালো মানুষের উপরে প্রয়োগ করবেন না। তো তাহলে কি করবেন? বানটি করতে গেলে সর্বপ্রথম যে কোনো একটা ব্যাং ধরতে হবে। ব্যাং ব্যাং ব্যাং, সে কোলা ব্যাং হোক, কনে ব্যাং হোক, সোনা ব্যাং হোক, যেই ব্যাং হোক, ব্যাং আপনাকে ধরতে হবে। আর শনি বা মঙ্গলবারে, সে নারী হোক পুরুষ হোক, শনি মঙ্গলবারে যে ব্যক্তি মারা যাবে, শ্মশানে দাহ করতে নিয়ে যাবে, সেই ব্যক্তির যে বুকের মধ্যে দড়ি বেঁধে নিয়ে যায় মৃত ব্যক্তিকে শ্মশানে খাটের মধ্যে, সে বুকের মধ্যে দড়িটি আপনাকে শনিবার রাত্রে বা মঙ্গলবার রাত্রে আপনাকে উলঙ্গ হয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসলেন আর যে কোনো একটা ব্যাং ধরলেন। তারপরে কি করবেন? ব্যাঙের গলাতে ওই মৃত ব্যক্তি যেটা নিয়ে গেছে শ্মশানে দাহ করতে, সেই ব্যক্তির যে ঠাট্টির মধ্যে নিয়ে গেছে বুকের মধ্যে দড়ি বেঁধে বেঁধে মরাকে, সেই লাহাসের বুকের দড়ি নিয়ে আসতে হবে। দড়ি নিয়ে এসে এটি যে কোনো ব্যাং ধরতে হবে। ব্যাঙের বুকের দিকে আপনার শত্রুর তেল সিঁদুর দিয়ে মানে ছবি আঁকতে হবে। তো ছবিটা কোন সিঁদুর দিয়ে আঁকবেন? যে স্বামী রেখে যা স্ত্রী মারা গেছে সধবা মহিলা, সেই সধবা মহিলা শনি বা মঙ্গলবারে মারা গেছে, সেই সধবা মহিলার যেটা শ্মশান ঘাটে সিঁদুরটি ফেলে আসে,
সেই সিঁদুরটিকে আপনাকে নিয়ে আসতে হবে শনি মঙ্গলবার। নিয়ে এসে সেই সিঁদুর দিয়েই আর সরিষার তেল বা যে সদবা মহিলাটা মারা গেছে তার যে তেলটা উইশ করছিল, ব্যবহার করছিল, সেটাও শ্মশান ফেলেছে, সে তেলটাও নিয়ে আসতে হবে। নিয়ে এসে শ্মশানের মধ্যে যে একটা মাটির সারা ওখানে রাখা হয়, সেই মাটির সারার মধ্যে তেল আর সরিষার যে কোনো তেল হোক মৃত ব্যক্তির, সেই তেলের সঙ্গে সিঁদুরটি ভালো করে গুলে দেবেন। গুলে দিয়ে জীবিত ব্যাঙ ধরবেন। জীবিত ব্যাঙের বুকের দিকে সেই আপনার শত্রুর মূর্তি ফটো আনবেন। এঁকে দেওয়ার পরে যে মৃত ব্যক্তিটা মারা গেছে সেই মানে বুকের মধ্যে যেটা দড়ি বেঁধে নিয়ে গেছে সেই দড়িটা আপনি নিয়ে আসলেন। দিয়ে নিয়ে আসার পরে সব কিছু জোগাড় করে নিলেন। জোগাড় করে নেওয়ার পরে সেই রাত্রে যদি আপনি কাজ করতে পারেন অবশ্যই করবেন। তারপর কি করতে হবে, আপনাকে শুধু নতুন গামছা পরিধান করে কাজ করতে হবে। দেহর মধ্যে কোনো সুতা তাবিজ কবচ কিছু থাকবে না। দিয়ে মন্ত্রটি বলবেন। তো মন্ত্রটির দাবা ঠিক হবে কি হবে না, তো তারপরে মন্ত্রটি বলবেন আর ওই মন্ত্রের মধ্যে নাম আছে, ব্যাঙের মধ্যে ফাঁসটা দিয়ে দিলেন। তারপর মন্ত্র বলবেন আর ধীরে ধীরে টানবেন। 7 বার মন্ত্র যখন বলা হয়ে যাবে ওই ব্যাঙের গলাতে ফাঁস দিয়ে দিবেন। ফাঁস দেওয়ার পরে সেই ব্যাঙটিকে যেখানে চিতা জ্বালানো হয় সেখানে পুঁতে দেবেন। তো এই ভয়ঙ্কর বিদ্যাটা দিলাম না বলে আপনারা মনে দুঃখ করবেন না। যদি এই বিদ্যাটি সত্যিকারই যদি আপনারা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে চেয়ে নেবেন, আমি দিয়ে দেবো। কোনো গুরু দক্ষিণা কিছু লাগবে না। তো ধন্যবাদ, ভালো থাকুন। যদি আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 জনকে শেয়ার করবেন, আপনাদের মতামত লিখে পাঠাবেন। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি আপনাদের কাজ করে দেবো। আর একটি শুভ সংবাদ, আমি সর্বপ্রথম ফেব্রুয়ারি মাসে 7 তারিখ ইংরেজি শনিবারে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ আলের উপরে কালীতলায় চেম্বার করে আসলাম। আমি কখনো ভাবতে পারিনি এত লোক হয়ে যাবে, আমাকে এত ভালোবাসা দেবে। অনেক রুগী হয়েছে, মানে সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি রুগী দেখেছি। দিয়ে আজকে আমি বাড়ি এসেছি, আবার সামনে মঙ্গলবারে আমার চেম্বার। তো যদি আপনারা কোনো বিষয়ে দেখাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনারা ভালো থাকুন মা মনসার কৃপায়। আর আমি মায়ের কাছে সর্বদাই দুহাত ভরে আপনাদের জন্য আশীর্বাদ করছি, আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক। আর আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন, মা মনসার আশীর্বাদে আপনাদের 7 দিনের মধ্যে যে দিক থেকে হোক আপনাদের মনস্কামনা পূরণ হবেই।